আজ আমি বানালাম সেদ্ধ ছোলা মাখা। অনেক দিন ধরে সেদ্ধ সেদ্ধ খাবার খেয়েছি, তো আজ হঠাৎ মনে হলো আজ ছোলা মাখা বানাই। আর ছোলা মাখা বানাতে তো বেশি কিছু জিনিস চাই না, জন্য তার আগের দিন মা ছোলাগুলো ভিজিয়ে রেখেছিল। প্রথমে তো আমি ছোলাগুলো সেদ্ধ করব, ছোলার সাথে আমি আলুও সিদ্ধ করব। ছোলা মাখাতে আলু দিলে বেশ ভালো লাগে খেতে। তারপর আমি একটা গাজর নিয়েছিলাম, প্রথমে গাজরটা ভালোভাবে ছুলে নিলাম, তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম একটা টমেটো, আর এই টমেটোটা হলো আমাদের সবজি বাড়ির। টমেটোটা একটু কাঁচা ছিল, তারপর আমি টমেটোটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি হয়ে গেছে কমপ্লিট। আর আলুটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তারপর ছোলা আর আলুটা একটা পাত্রতে নামিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়েছিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছিলাম গাজর। তারপর তার মধ্যে দিয়েছিলাম একটু নুন। মা কিছুদিন আগে যে মশলাটা বানিয়েছিল সেই মশলাটা দিয়েছিলাম। সেই মশলাটার মধ্যে ছিল জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর আমার কাছে লেবু ছিল না বন্ধুরা, তার জন্য লেবু দিতে পারিনি, আর লেবু দিলে আরও বেশি টেস্টি লাগতো। আর যেহেতু ধনেপাতা খেতে পাবো না, তার জন্য ধনেপাতাও দিইনি। কিছু না দিয়েও যে এত সুন্দর টেস্টি হয় সেটা আমি আজ জানলাম। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে।